নমস্কার বন্ধুরা, সকলকে ভালোবাসা জানিয়ে আজকে শুরু করছি নতুন ভিডিও। এই মুহূর্তে সবথেকে বড় বিজ্ঞপ্তি, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ওয়েবসাইটে আছি এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করো এবং অবশ্যই শেয়ার করো। তো চলো আজকে আলোচনা করব আজকে একটা বড় বিজ্ঞপ্তি যেটা একটু আগে প্রকাশ হয়েছে, চলো দেখা যাক। Force under the Ministry of Home Affairs has released a recruitment notification Group B and C non-ministerial, non-gazetted, com-based paramedical staff. Paramedical staffের B and C গ্রুপের টি বেরিয়েছে এটা। The CRPF will fill up the vacancy for the post head constable, inspector, sub inspector, assistant sub inspector. কি পোস্ট আছে? হেড কনস্টেবল, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর। দেয়ার আর টোটাল 789 ভ্যাকান্সি, মানে 789 ভ্যাকান্সিতে টোটাল পরীক্ষাটা হবে। দ্যাট হ্যাজ বিন নোটিফাইড বাই সিআরপিএফ মেনশন পিডিএফ। রিকর্ড আর্টিকেল টু নো অ্যাবাউট এলিজিবল ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসেস, ইম্পর্টেন্ট ডেটস, নোটিফিকেশন পিডিএফ। এবার চলো দেখা যাক রিক্রুটমেন্ট বডি সেন্ট্রাল কী কারা করছে। পরীক্ষাটা হচ্ছে সেন্ট্রাল রিজার্ভের উপস্থিত হচ্ছে। পোস্ট কী আছে? কনস্টেবল আছে, হেড কনস্টেবল আছে, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আছে, সাব ইন্সপেক্টর আছে। ভ্যাকান্সি 789। মেড অ্যাপ্লিকেশন অফলাইন মুডে করতে হবে। এটা এখন যেহেতু করোনা ভাইরাস সেই জন্য অফলাইন মুডে করছে মনে হয়, যেটাই হবে। আর 20 তারিখে তোমার স্টার্টিং হচ্ছে, তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে 20 তারিখ থেকে 31 আগস্টের মধ্যে। মোড অফ পেমেন্টটা করতে হবে অফলাইনে, www.crpf.government গিয়ে করতে হবে। স্টার্ট ডেটটা বলে দিলাম। এবার ডেট অফ এক্সামিনেশন কবে? 20 মানে ডিসেম্বরে 20 তারিখে পরীক্ষা হবে। সিআরপিএফ রিক্রুটমেন্ট 2020 নোটিফিকেশন কী হয়েছে? সিআরপিএফ উইল বি রিক্রুট ওভার এত ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট হেড কনস্টেবল, সাব ইন্সপেক্টর। এটা বললাম তোমাদের। এবার চলো ভ্যাকান্সি কী আছে। ইন্সপেক্টর, ডায়েটিশিয়ান একটা, সাব ইন্সপেক্টর আছে স্টাফ না 175টা, সাব ইন্সপেক্টর আছে, রেডিওগ্রাফার 8টা, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্ট আছে 84টা, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সাইথোথেরাপিস্ট আছে 5টা, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ডেন্টাল টেকনিশিয়ান হচ্ছে 4টে, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 64। ঠিক আছে। হেড কনস্টেবল দেখো, নার্সিং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 68টা আছে, হেড কনস্টেবল আছে, মিড ওয়াইফ, ANW 3টে। ঠিক আছে, এখানে সিটগুলো দেওয়া আছে, দেখতে নাও। টোটাল হচ্ছে 789টা। আর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে? ইন্সপেক্টর ডায়েটিশিয়ানে কী আছে? BSc হোম সায়েন্স, হোম ইকোনমিক্স উইল নিউট্রিশন অ্যাজ এ সাবজেক্ট। BSc থাকতে হবে, উইথ নিউট্রিশন অ্যাজ এ সাবজেক্ট হিসেবে নিয়ে থাকতে হবে, তারাই এটাই করতে পারবে। ইন্সপেক্টর ডায়েটিশিয়ান, ঠিক আছে, ডায়েটিশিয়ান। ডিপ্লোমা যাই হোক, এখানে দেখো স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপ্লোমা করে রাখতে হবে। ডায়েটিটিস থেকে মাস্টার ডিগ্রি করতে রাখতে হবে। হ্যাঁ, মানে ফুড ডিপার্টমেন্টের কোনো থেকে তোমার কোনো ডিগ্রি করতে হবে, তাহলে তুমি এটা দিতে পারবে। সাব ইন্সপেক্টর স্টাফ নার্স কী বলছে? 12 ক্লাস পাস হতে হবে, মানে 12 পাস দ্বারা 3.5 ইয়ার্স কোর্স ডিপ্লোমা, যাই হোক এগুলো 12 ক্লাস পাস হলে তুমি এটা পরীক্ষা দিতে পারবে। সাব ইন্সপেক্টর রেডিওগ্রাফারে কী আছে? ইন্টারমিডিয়েট অথবা 10+2 মানে উইথ সায়েন্স, মানে তোমার কী করতে হবে? উচ্চ মাধ্যমিক পাস তাছাড়া সায়েন্স অ্যাজ এ সাবজেক্ট নিয়ে থাকলে তাহলে তোমরা সাব ইন্সপেক্টর রেডিওগ্রাফারে যেতে পারবে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্টে কী হতে হবে? 12 ক্লাস পাস হতে হবে, বোর্ড অফ ইউনিভার্সিটি 2 ইয়ার্স ডিপ্লোমা ফার্মাসি কোর্স, 2 ইয়ার ডিপ্লোমা করতে হবে ফার্মাসি কোর্সের উপরে। শ্যাল বি রেজিস্টার অ্যাজ এ ফার্মাসিস্ট আন্ডার দ্য ফার্মাসি অ্যাক্ট এত। ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সাইথ্রোফিস্ট কী বলছে? ইন্টারমিডিয়েটের একই রকম বলছে, সায়েন্স নিয়ে থাকতে হবে এবং 10+2 মানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। ব্যাচেলার সাইকোথেরাপি অথবা 3 ইয়ার্স ডিপ্লোমা সাইকোথেরাপি থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ডেন্টাল টেকনিশিয়ান কী বলছে? ওই একই রকম, দেখো কি দেখে নাও। ঠিক আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ, আগে বিবেচনা করেই তোমরা এটা দেখো। হেড কনস্টেবল, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, এখানে একই রকম 12 ক্লাস পাস টু ডিপ্লোমা, সব কিছুতেই এটা কিন্তু মানে এটা খুব বিবেচনা করে তোমরা দিও, ফর্মটা ফিল আপ করো তোমাদের যদি যোগ্যতা থাকে। ঠিক আছে। আর এজ লিমিট কি? সাব ইন্সপেক্টরে 30 বছর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হচ্ছে 20 থেকে 25, হেড কনস্টেবল 18 থেকে 25, হেড কনস্টেবল জুনিয়র এক্স
আরে অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হচ্ছে 20 থেকে 25, হেড কনস্টেবল হচ্ছে কনস্টেবল 18 থেকে 23। দেখে নিলে এর কি লিস্টে কী লাগবে। এবার চলো হাইট কি লাগছে। হাইটটা লাগছে মেয়েদের ক্ষেত্রে, এই ছেলেদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার আর মেয়েদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। আর চেস্ট লাগবে ছেলেদের মিনিমাম এক্সপেনশন মানে 5 সেন্টিমিটার ফোলাতে হবে, 80 সেন্টিমিটার। আর মেয়েদের চেস্ট লাগবে না, মানে ফোলানো লাগবে না, নট অ্যাপ্লিকেবল, মানে যেটুকু। ঠিক আছে। রিলেকশন হাইট অ্যান্ড শিডিউল ট্রাইবস। হাইট কী লাগবে, শিডিউল কাস্টে যারা এসটিরা যারা আছে তাদের মিনিমাম লাগবে। শিডিউল ট্রাইব ও এসটিদের লাগবে হচ্ছে 162.5 সেন্টিমিটার। আর মেয়েদের ক্ষেত্রে লাগবে 150 সেন্টিমিটার। গোর্খা এদের ক্ষেত্রে লাগবে 165 সেন্টিমিটার, 155 সেন্টিমিটার। আর চেস্ট শিডিউল ট্রাইব এসটিদের ক্ষেত্রেও চেস্ট দেখো 76 থেকে 80 সেন্টিমিটার, নট অ্যাপ্লিকেবল মেয়েদের ক্ষেত্রে। ঠিক আছে। রিক্রুটমেন্ট 2020 অ্যাপ্লিকেশন ফিস কি, অ্যাপ্লিকেশন ফিটা দেখে নেব। আনরিজার্ভ ওবিসি ক্যাটাগরিতে 200 গ্রুপ বি পোস্টের জন্য, অ্যান্ড 100 টাকা গ্রুপ সি পোস্টের জন্য এক্সামিনেশন ফি। মানে যারা হচ্ছে ওবিসি আছো, ওবিসি এবং তারা কি করতে হচ্ছে তাদের, এবং তোমার জেনারেল যারা তাদের 200 টাকা দিতে হচ্ছে গ্রুপ বি পোস্টের জন্য, আর 100 টাকা দিতে হচ্ছে গ্রুপ সির জন্য। ক্যান্ডিডেট বিলং শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, ফিমেল ক্যান্ডিডেট নট রিকোয়ার্ড টু পে এনি ফি। মানে যারা শিডিউল কাস্টে আছো এবং শিডিউল ট্রাইবে আছো তাদের কিন্তু টাকা পয়সা লাগছে না। হাউ টু অ্যাপ্লাই সিআরপিএফ রিক্রুটমেন্ট 2020, কীভাবে অ্যাপ্লাই করবে, এই ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইটে করতে পারবে। দ্য ডেইলি ফেইল্ড অ্যাপ্লিকেশন ফর্ম, ফটো কপিস অ্যান্ড এলিভেন্ট ডকুমেন্টস, 2 লেটেস্ট পাসপোর্ট সাইজ, 2টো পাসপোর্ট রিসেন্ট ফটো তুলে রাখতে হবে অবশ্যই। তোমাদের যে ফর্মটা আছে ফিল আপ করতে হবে, সেখানে জমা দিতে হবে। অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড কেস অফ নন রিসিভ ফটোগ্রাফ। যদি তুমি ফটোগ্রাফ না পাঠাও তোমার কিন্তু রিজেক্টেড হবে। ঠিক আছে। নেম অফ দ্য এক্সামিনেশন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স প্যারামেডিক্যাল স্টাফ এক্সামিনেশন, এটা 2020-তে নিয়োগ হচ্ছে। অ্যাড্রেসটা দেখো এখানে, অ্যাড্রেসটা পাঠাতে হবে। আর সিলেকশন প্রসেস কি, ইট উইল কম্প্রাইজ ফলোয়িং দ্য 2 স্টেজ রিক্রুটমেন্ট। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে প্রথমে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। আর সেকেন্ড কি, দ্য শর্টেস্ট ক্যান্ডিডেট ফ্রম স্টেট উইল বি ইস্যুড অ্যাডমিট কার্ড ফর রিটেন এক্সাম। প্রথমে দেখো তোমাদের হবে হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এবং তারপর যারা শর্ট লিস্টে থাকো, মানে যারা কোয়ালিফাই করবে তারাই হচ্ছে পরীক্ষা দিতে পারবে। রিটেন এক্সামিনেশন দিস উইল কম্প্রাইজ অন দ্য ওয়ান পেপার কন্টেইং এত কোশ্চেন ইজ ক্যারিং এত মার্ক। ঠিক আছে। টোটাল 100 মার্কের পরীক্ষা হবে 2 ঘন্টায়। পার্ট এ হচ্ছে 50 মার্কে, দেখে নাও কী কী, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস। ঠিক আছে, এগুলো দেখে নাও কী থাকবে। টেস্ট 16 ডকুমেন্টস। ঠিক আছে। তোমরা যারা যারা যোগ্য মনে হচ্ছে তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করো। আর সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।